ডিসক্লেমার, ইহা একটি এক্সপেরিমেন্টাল ভিডিও, তাই কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। পুরোনো বইপত্রগুলো ঘাঁটতে ঘাঁটতে এক এক পুরোনো চিঠি আমার চোখের সামনে ধরা পড়ে। এই চিঠি আমি তখন লিখেছিলাম যখন আমার প্রিয় মানুষ আমাকে ব্লক করে দেয় এবং আমার সাথে ব্রেকআপ করে নেয়। কিন্তু তার স্মৃতিতে, তার জন্মদিনের উপহার স্বরূপ এই চিঠি আমি তাকে লিখেছিলাম। হ্যাঁ, এই চিঠি আমি তাকে কোনোদিন দিতে পারিনি, তবে এই চিঠি আমি তারই জন্য লিখেছিলাম। প্রিয় সু, সবার আগে শুভ জন্মদিন। ঈশ্বর যেন সবসময় তোর মঙ্গল করুক, ভালো থাকিস। আর অসংখ্য ধন্যবাদ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। জানিস, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার জীবনে তোকে ছাড়া হবে, আমার জীবন তোকে ছাড়া আমি থাকবো, তোকে ছাড়া আমি বাঁচবো। আজ আজ 8 মাস 28 দিন হতে চলল তোর সাথে কথা বলিনি। তুই আমাকে ব্লক করে দিলেও আমি তোকে কোনোদিনই ব্লক করতে পারিনি। আজও আমার গ্যালারিতে একটা ফোল্ডার শু নামেই সেভ আছে। তোর কিছু সুন্দর ছবি আজও আমার কাছে আছে, তোর চ্যাটগুলো আজও আমার কাছে সেভ আছে। মাঝে মাঝে যখন খুব মনে হয় দেখার, তখন একবার তোর পিকগুলো দেখে নিই। জানিস তো, আজও আমি মাঝে মাঝে মায়ের কাছে খোটা খাই। কারণ জানিস, কারণ শুধু এটাই যে আমি মাকে বলেছিলাম তোর ছবি দেখিয়ে, দেখো মা, এটা হলো তোমার বৌমা। তাই মা আজও বলেন, কিরে, কি হলো, কোথায় গেল তোর সেই ভালোবাসা? আমার কাছে আর উত্তর থাকে না, তাই উত্তর না থাকাই চুপ করেই থাকি। আর হ্যাঁ, সেদিন তোকে চড় মেরেছিলাম না, ওটা আমি সেদিন অভিমানে মেরেছিলাম, ঘৃণায় মারিনি। সেদিন তোকে চড় মেরে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিলাম, তখন তুই যদি একবার হাত ধরে আটকে নিতিস, তাহলে হয়তো হয়তো সেদিন আমি আটকে যেতাম। কিছু না, অ্যাটলিস্ট তুই যদি সেদিন থেকে যদি বলতিস যে থেকে যাও, আমায় ছেড়ে যেও না, তাহলে কোনো দিনও আমি তোকে ছেড়ে যেতাম না। জানিস, তোকে সেদিন চড় মারার আগে আমার হাত কতখানি কেঁপেছিল। তোকে সেদিন চড় মেরেছিলাম কেন জানিস? কারণ আমি বারবার বলছিলাম যে তুই কেন ব্রেকআপ করলি, তুই লোকের কথা কেন শুনে নাচ্ছিস। তখন তুই আমায় বলেছিলিস যে আমি চাই না তোর সাথে থাকতে, কারণ আমার এখন অন্য কাউকে ভালো লাগে, আমি এখন অন্য কাউকে ভালোবাসি। এটা আমার কাছে খুবই বেদনাদায়ক, খুবই কষ্টের। রিলেশনশিপে যদি কোনো দিন কোনো ডাউট থাকে না, তাহলে সামনাসামনি এসে কথা বলে ডাউট ক্লিয়ার করতে হয়। তুই হয়তো ভাববি আমি মুভ অন করে নিয়েছি, বাট তাই না, কখনোই না। তোকে এতটাই ভালোবাসি যতটা আগে ভালোবাসতাম। তফাৎ শুধু এইটুকুই যে আগে তুই আমার ছিলিস, বাট এখন তুই আর আমার নস, তুই এখন অন্য কাউরি। জানিস তো, তুই এমন একটা মানুষ যার জন্য আমি গোটা দুনিয়ার সাথে লড়তে পারি, কিন্তু যদি সেই দুনিয়ার সাথে লড়া যুদ্ধে আমার সামনে তুইও আসিস, আমি পারবো না দুনিয়ার সাথে লড়তে। তখন আমি যতই মহান কোনো এক যোদ্ধা হই না কেন, আমি বরাবরই হেরে যাব। এখন আর প্রেম ভালোবাসার মতন ফালতু জিনিসের প্রতি নিজের টাইম ওয়েস্ট করি না, আর করবই বা কী করে, কারোর জন্য তেমন ফিলিংসই আসে না। এখন জানিস তো, মনটা পাথর হয়ে গেছে, আর আর মন হয় না কারোর জন্য এফোর্ট লাগাতে, আর মন হয় না কাউকে এক ঝলক দেখার জন্য
10 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে যেতে। আর মন হয় না কাউকে দেখার জন্য 5 কিলোমিটার দূর বাস স্ট্যান্ড চলে যেতে। আর মন হয় না কাউকে মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য নিজের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে ফেলে যেতে। আর হ্যাঁ, শুনলাম যে তোর নাকি একটা নতুন বিএফ আছে। কংগ্রাচুলেশনস। গডের কাছে চাইবো যেন তুই নতুন বিএফের সাথে সুখে থাকিস। আর আমার সাথে তুই যেমন করলি ওর সাথে এমন কিছু করিস না, বিকজ আমি সহ্য করে নিয়েছি, হয়তো ও সহ্য নাও করতে পারে। আর হ্যাঁ, বেস্ট অফ লাক, বিকজ এই ইয়ার তোর বোর্ড এক্সাম আছে, ওই জন্য তোকে গুড লাক। আর হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে বার্থডে উইশ করার জন্য। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর স্মৃতি দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য। থ্যাংক ইউ আমাকে এক বালক থেকে প্রকৃত পুরুষ করে দেওয়ার জন্য। জানিস তো, তোর জন্য একটা শায়রি মনে পড়ে গেল। शमा बुझ भी जाए तो क्या है, धड़कन रुक भी जाए तो क्या है, तुम्हारी जुदाई में इतने रोए हैं सनम, अगर तुम भूल भी जाओ तो क्या है।